কি খবর? তা তো ও তো একেবারে খুব মনোযোগ দিয়ে মোবাইলে কি দেখছো, লিস্টে নাম উঠেছে কি না? সে কি লিস্টে নাম দেখবো কি করতে? আমি কি উদ্বাস্তু নাকি? না, এমনি বললাম আর কি। তা আমার আবার জানো তো ওই নামটা দেখার একটা সমস্যা হচ্ছে। ও, তো সমস্যার কি আছে? অনলাইনে চেক করে নাও। না, অনলাইন আমি একদম এসব বিশ্বাস করি না। আমার হচ্ছে কি একদম হার্ড কপি থাকবে, এরকম নাম লিস্টে লেখা থাকবে, ওই যেরকম আমরা ছোটবেলায় গেজেট দেখতাম। আস্তে 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 আস্তে, ছোটবেলাটা একটু বলো না। ঠিক আছে, মানে তুমি তুমি একটা সহজ কাজ করতে পারো। আমাদের এখানে অনেক পার্টি অফিস আছে, সেখানে চলে যাও। ওখানে লোকজনরা এই হেল্পগুলো করার জন্যই রয়েছেন। যাবে, 2 মিনিটের কাজ। ছা, তুমি কি ভাবছো আমি এখনো বসে আছি? ও, গেছিলে? সকালবেলায় তো প্রথমে তো একটা পার্টি অফিসে গেলাম, তো তারা আবার বললো যে আপনি তো আমাদের ভোট দেন না, তাই জন্য লিস্ট ফিস্ট আমরা দেখাতে পারবো না। বাহ, বললাম ঠিক আছে। গেলাম আরেক জায়গায়, সেখানেও দেখি একই কথা বললো। তো ঠিক বুঝতে পারলাম না, যাই হোক। তো তারপরে আর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এরকম সব পার্টির কাছে গেলাম। তো কেউ বলছে লিস্ট নেই, কেউ বলছে না এখনো তো আসেনি, মানে নানা রকম অজুহাত। ভাবতে পারো? তাহলে তুমি কোন পার্টিকে ভোট দাও যে সবাই তোমাকে রিজেক্ট করছে? ব্যাপারটা কি? প্রতিবারই তো ভোটের লাইনে দাঁড়াও, ভোটও দাও। দেখো, এটা একটু কনফিডেন্সিয়াল ব্যাপার। তো যাক, তোমাকে বলছি আজকে, কিন্তু দেখো মানে কাউকে বলো না কিন্তু। না না, আমি কেন বলতে যাবো? আমি আসলে ওই নোটাতে ভোট দিই। ও, ওই কারণেই এই অবস্থা, বুঝেছো? এটাই ভাবছিলাম। যাক, নাম নাম থাম দেখতে পাওনি, একদিকে ভালোই হয়েছে। তো আমার আবার আরেক সমস্যা হচ্ছে। কিরকম? আরে, আমার নামের স্পেলিংটাই মিস্টেক। ও, স্পেলিং মিস্টেক। তা আগে বলোনি কেন? আমার 2 দিনে ওটা ঠিক করে দিতাম। ওরে আমার মাতব্বর রে, নিজের নামই খুঁজে বেড়াচ্ছেন, আমারটা ঠিক করে দেবে। মানে কি বলবো? আরে তুমি কি কোনো খবর টবর রাখো না? এখন কোনো রেকটিফিকেশন হচ্ছে না, অনলাইন অফলাইন যাই বলো। দেখো, ওসব 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 আমাকে কিন্তু বলে কোনো লাভ নেই। আমার একটা নিয়ম আছে, যখন কোনো প্রবলেম হবে, যদি সেটা আমি সলভ না করতে পারি, মানে এই এই লেভেলে, আমি কিন্তু একদম সোজা সিনিয়র মোস্টের কাছে। ও আচ্ছা 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 আচ্ছা, শোনো 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 শোনো, তাহলে এখন ধর্মতলায় সেম আছে, তো তুমি কি তার কাছে গেছিলে বা যাবে? মানে ইয়ার্কি মারছো? মানে এই এই এটা ছিচকে কাজ নিয়ে আমি সিএম এর কাছে যাব? না, সিনিয়র টপ মোস্ট। আমি সেরকম জিনিস হলে আরামসে যাব, ওটা নিয়ে কোনো ব্যাপার না। তো আমি অ্যাকচুয়ালি গেছিলাম বিডিও অফিসে, মানে বিডিওর কাছে। কি, বিডিওর কাছে? হ্যাঁ, বিডিওর অফিসে তার কোনো ক্লার্কের কাছে, সেটা বলো। বিডিওর কাছে? নেহাত ভিডিও ছিল না। হ্যাঁ হ্যাঁ, বিডিও না হলে সবাই বুঝে যেত আর তুমিও বুঝতে। বিডিও বেঁচে গেছেন, আর যদি থাকতেন তাহলে কি হতো জানো? তোমার নামটা যদি না থাকতো, তাহলে উনি লিস্টে তোমার নামটা নিজের হাতে লিখতেন, লিখে তোমার হাতে একটা আলু বিরিয়ানি ধরে বাড়ি পাঠিয়ে দিতেন। বিডিওর কাছে গেছে। হ্যাঁ, তারপরে কাজের কাজটা কি হলো? তা হবে না কেন? হ্যাঁ, ওই পাশেই ইয়ে ক্লার্করা ছিল, তো এমনি তো মানে আমাকে দেখেই বুঝতে পেরে গেছে যে হ্যাঁ, বুঝে গেছে যে আজকে সারাদিনের খোরাক পেয়ে গেছে। আমি খোরাক। তাছাড়া কি? একটা সামান্য একটা কাজ করতে উনি বিডিওর সাথে দেখা করতে গেছেন তাম ঝাম করে, তো কাজটা কি হলো? বলছি তো, ওরা সঙ্গে সঙ্গে আমাকে একদম দেখিয়ে দিল। ওখানে দেখুন ওই লিস্ট টাঙানো আছে, একদম
পরিষ্কার করে লিস্ট টিস্ট টানানো আছে। আচ্ছা আচ্ছা, ক্লার্কের চেয়ারে বসে বললেন, ওই যে দেখুন লিস্ট, যান দেখে আসুন। ব্যাপারটা এরকম তো? হ্যাঁ, মানে সেটাই বলো। হ্যাঁ। বড় করে লিস্ট টানানো আছে। হাম্বড়া ভাব। তাহলে নামটা দেখলে শান্তি? না, সে কি? আমার নামটা ছিল না। এ বাবা! আরে ওসব ছাড়ো তো, ও কোনো ব্যাপার না। আমি তারপরে জিজ্ঞেস করলাম ওই ক্লার্কে, কি ব্যাপার আমার নাম নেই কেন? তো ওই খুঁজে পেতে কি সব দেখে টেকে বললো যে ওই দুটো ডকুমেন্ট আমি দিইনি না। ও, দিইনি তো কি করা যাবে, দিইনি। তো যাই হোক, আমার কাছে ছিল, আমি দিয়ে দিয়েছি। তাহলে তো তোমার নাম উঠে যাবে নাকি? হ্যাঁ, নাম তো মানে কোনো ব্যাপারই না, নাম উঠে যাবে। তাহলে তো তুমি ভোট দিতে পারবে না। তাহলে এক কাজ করো, গেট রেডি টু গো টু বাংলাদেশ। বাহ, এটা তো বেশ ভালো ব্যাপার বললে। তো এখানে ইলেকশনের সময় যা অবস্থা হয়, তা মন্দ কি না? হ্যাঁ। 2-4 দিন বাংলাদেশ ঘুরে আসবো, তা আবার সরকারি পয়সায়। হ্যাঁ হ্যাঁ, কি আনন্দ! তোমাকে তো জামাই আদর করে নিয়ে যাবে, সব কিছু নিয়ে আর কি বলবো। যখন ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে না, তখন বুঝবে হাড়ে হাড়ে। আরে শোনো, ও নাম টাম ঠিক উঠে যাবে। তুমি জানো না যে এই আশেপাশের রাজ্য থেকে কত জাজেরা এসছেন, সব স্ক্রুটিনি হচ্ছে। আর আমি তো ডকুমেন্ট দিয়েই দিয়েছি। হুম তো ওই স্ক্রুটিনির পরে আরামসে নাম উঠে যাবে। হুম। কোনো টেনশন নেই। জাজরা তো এসে গেছেনই, সব জাজ মিলে তোমার নামটা আগে নিয়ে বসবেন, বসে লিস্টে তোমার নামটা আগে ফাইনালাইজ করবে। তারপরে অন্য বাকি যে 60 লক্ষ লোকের রেকটিফিকেশন আছে সেগুলো করতে বসবে, বুঝলে? কোনো খবর রাখে না, নাজেহাল হয়ে যাচ্ছে বিচারপতিরা। হ্যাঁ, ওনার মা এসছে আর ওনার কাজ হয়ে যাবে। কি যে বলো না! তার জন্যই তো এসেছি, তো অত টেনশন নেই আর কি আছে। আরে কত লক্ষ লোকের নাম এখনো বাকি আছে, মোটে তো মনে হয় 10 লক্ষের উপরে নাম রেকটিফাইড হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে অত টেনশন করো না। এমনিতে ঠিক বলছো যে অনেক কাজ অত তাড়াতাড়ি হবে না, সে ঠিক আছে। কিন্তু লোকও না মানে অযথা একদম প্যানিক করে। আরে একবার নাম ওঠেনি, সে মানে একেবারে প্যানিক করে টোরে, মানে মনে হচ্ছে পাহাড় মাথায় ভেঙে পড়েছে। আর তার উপরে আমাদের সব দলের রাজনীতিবিদরা আছেন, তারা তো এই গুরু দায়িত্বটা নিয়েছে যে সবার মধ্যে বেশ একটা কনফিউশন ঢুকিয়ে দাও, সব মানে নিজেদের স্বার্থে থাকতে। এই আর কি। তবে বেশ কিছু লোকের তো হ্যারাসমেন্ট হচ্ছে, এটা তো ঠিক। ডেফিনেটলি ঠিক, কিন্তু দেখো এত বড় একটা প্রসেসে একটু কিছু না কিছু তো একটু হবে, মানে 19, 20, 20, 21 তো হবে কিছুটা। কিন্তু মজার কথাটা কোথায়, এই যে প্রসেসে যারা সিনিয়র মোস্ট গভর্নমেন্ট অফিসিয়াল, তারপরে ইলেকশন কমিশন, এরা আর সব দলের যে বড় বড় নেতারা, মানে রাজনীতিবিদেরা, তো এরা সবাই মিলে যদি জিনিসটাকে সুষ্ঠুভাবে করা হয়, এটা তো একটা মানে একটা দেশের কাজের মধ্যে পড়ে, এটা একটা প্রসেসের মধ্যে পড়ে, তাহলে জিনিসটা ভালো করে কমপ্লিট করে একটা যেটাকে বলে রূপায়ণ করা, সেটা সেটা চেষ্টাটা করা উচিত এবং সেইভাবে। কিন্তু আমাদের এখানে তো মানে আমাদের সাধারণ মানুষকে কিভাবে নিজেদের স্বার্থের জন্য মানে কনফিউজ করে দেওয়া, মানে যে যা পারছে যে এরকম ভাবে বুঝিয়ে দিচ্ছে, আর কি করা যাবে, তার জন্যই অবস্থা এখন। হ্যাঁ, এটা সত্যি যে এই ভোটের মতন একটা ইম্পর্টেন্ট সাবজেক্টকে নিয়ে জাস্ট একটা ছেলে খেলা হচ্ছে কিন্তু। আর ও তো মানে বরাবরই হয়ে থাকে। তবে আমার না মনের মধ্যে একটা প্রশ্ন সবসময় চলতে থাকে, কিরকম? যে আমাদের যে ভারতীয় নাগরিক, তাদের তো একটা কার্ড থাকলেই হয় না, কতগুলো কার্ড নিয়ে ঘুরতে হয়, এতগুলো আইডেন্টি কার্ড থাকার কি দরকার?
প্যান কার্ড, রেশন কার্ড, আরও কত কি কার্ড, তারপরে তোমার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো তো আবার আছেই। ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টটা একটু আলাদা, তবে আগের যেগুলো হ্যাঁ, বললো তো তো ওইগুলোর সাথে তো মানে দরকার নেই না এতগুলোর। তো 5 in 1 একটা কার্ড করে একটা চিপ লাগিয়ে দিলে হয়ে যায় না কাজটা? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছি। মানে তুমি বলতে চাইছো মানে টেকনিক্যালি একটা এমন একটা কার্ড করতে? টেকনিক্যালি তো এখন অনেক অ্যাডভান্স না, তাহলে নো ডাউট। না, এই ব্যাপারটা খুব মন্দ বলেনি, কিন্তু খুব ভ্যালিড পয়েন্ট। হ্যাঁ, তা আমার মনে হচ্ছে তো যারা অনেক এগুলো নিয়ে চর্চা করেন, এগুলো নিয়ে রয়েছেন, তাদের মনে আসে না কেন? হ্যাঁ, মানে এটা একদম খুব পারফেক্ট কথা বলেছো। এই যে আধার কার্ড, রেশন কার্ড, তারপরে কি বললে, প্যান কার্ড, তারপরে ভোটার আইডি কার্ড, আরো দু একটা কার্ড, এটা মিলিয়ে একটা তো, হ্যাঁ, এটা তো খুব কতগুলো পারফেক্ট। কার্ড সব নিয়ে যাওয়া। মজার কথা কি জানো তো, এই সবগুলো কার্ড আবার জালিও হচ্ছে, মানে এটাও জাল ব্যাপার। হয়ে, মানে কোথায় কি হচ্ছে সবই তো জানো আর কি। তো একদিকে কিন্তু এই যারা জাল করে না তাদেরও মোটামুটি সুবিধা হবে, এই একটা গাড়ি জাল করতে হবে তখন। বেশ, একটা সিরিয়াস কথা বলছি, তুমি এটা আবার আনলে। না। আমি এটা একটা ভালো কথা বললাম, না। দেখো হ্যাঁ। এই একটা কার্ড যদি হয়, একটা 5 in 1 একটা চিপ লাগিয়ে যদি একটা কার্ড হয়, সেটা তো পোর্টেবল হবে। পারফেক্ট, পারফেক্ট। এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করতে হবে। একটা কাজ করি, এটা নিয়ে না ওই ধর্মতলার ওখানে একটা বেশ জোরালো আন্দোলন করতে হবে এটা নিয়ে। উফ, আমি ভাবলাম তুমি সিএম এর কাছে যাবে। তুমি তো সবকিছু সিনিয়র মোস্টের কাছে যাও না। হ্যাঁ, না, আন্দোলন। আগে আন্দোলনটাকে তো জড়ো করতে হবে, বড় করতে হবে একটা, এটা খুব ভ্যালিড পয়েন্ট। তাহলে একটা কাজ করি, ঠিক আছে, আমি তো ওই চায়ের দোকানে যাচ্ছি, তো ওখানে দেখি 4-5 জন তো আমরা থাকি, আমি একটু এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে বেশ একটা গণ আন্দোলন যদি তৈরি করা যায়। 4-5 জনের গণ আন্দোলন? আচ্ছা। না মানে বলে তারা আবার বলবে, ব্যাপারটাকে তো শুরু করতে হবে, একটা না আলোচনাটা তো শুরু করতে হবে, তো সেটাই দেখছি আর কি। আচ্ছা, তুমি এই পর্যন্ত কতগুলো ইস্যু নিয়ে আন্দোলন করলে মনে আছে? না, সে তো তাই কিছু কিনারা হয়েছে কোনো? না, আমি তো সবসময় একটা চেষ্টা তো সবসময় করি আর কি। এবার দেখো, বেশ কিছু জায়গায় তো আন্দোলন করতে গেলে তো আরো লোক চাই তো। ওটা কোনো আন্দোলন, তবে এটা আমি একদম কিন্তু সিরিয়াস। হ্যাঁ, ওটা কোনো আন্দোলনের জায়গা পর্যন্ত যাবে না। ওটা ওই যে চায়ের দোকানের গুলতানিতেই আন্দোলন শেষ। বাঙালি তো ওখানেই